গত ৩৩ বছর সংসার জীবনে আমি শুধু স্বামীর প্লেটে খাবার তুলে দিলাম, কিন্তু আমার প্লেটে স্বামী কখনো খাবার তুলে দিল না। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা আফসোস। নতুন স্ত্রীকে নিয়ে টেবিলে খেতে বসেছি। টেবিলে আরও আছে মা, বাবা, ভাই, বোন। স্ত্রী সবার প্লেটে খাবার তুলে দিল। খানিক পর আমি সবার প্লেটে মাছ তুলে দিতে লাগলাম। বাবা, মা, ভাই, বোনের প্লেটে মাছ তুলে দেওয়ার সময় কোনো সমস্যা হলো না, কিন্তু যেই নিজের স্ত্রীর প্লেটে যে মাছটা তুলে দিলাম, দেখলাম কলেজ পড়ুয়া ছোট বোনটা ফিক করে হেসে দিল। ভার্সিটি পড়ুয়া ছোট ভাইটাও মুচকি হাসলো। বাবার চেহারায় অস্বস্তি ফুটে উঠলো। মা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো, আর স্ত্রী বিব্রত হয়ে পড়ল। খাওয়া শেষে রুমে এসে স্ত্রী বলল, বাসার মানুষদের সামনে তুমি কখনো আমার প্লেটে খাবার তুলে দেবে না। অবাক হয়ে বললাম, তুমি সবার সামনে আমার প্লেটে খাবার তুলে দিতে পারবে, সেটা তো কোনো সমস্যা হবে না, আর আমি দিলেই সমস্যা হবে? এটা কেমন নিয়ম? আমাদের সমাজে এটাই নিয়ম। দয়া করে সবার সামনে আমাকে আর বিব্রত করো না। আড়ালে এইসব নিয়ে হাসাহাসি হয়, মন কষাকষি হয়। পরদিন খাওয়ার টেবিলে ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীর প্লেটে খাবার তুলে দিলাম না। তবে স্ত্রী যখন সবার প্লেটে খাবার দেওয়ার পর আমার প্লেটে খাবার দিচ্ছিল, আমি তখন স্ত্রীকে বললাম, আমাকে দিতে হবে না, আমি নিজে নিতে পারবো, তুমি নাও। সঙ্গে সঙ্গে দেখলাম ছোট বোনটা আবারও ফিক করে হেসে দিল। ছোট ভাইটাও মুচকি হাসলো। বাবার চেহারায় আবারও অস্বস্তি দেখা দিল। মায়ের চোখ আবারও হয়ে উঠল তীক্ষ্ণ, আর স্ত্রী হয়ে গেল আবারও বিব্রত। খাওয়া শেষে রুমে এসে স্ত্রী কিছু বলার আগেই বললাম, কথা দিচ্ছি খাওয়ার টেবিলে তোমাকে আর কিচ্ছু বলবো না, তোমাকে আর বিব্রত করব না। স্ত্রী বলল, তুমি আমার প্লেটে খাবার তুলে দিচ্ছ, আমাকে খাবার নিতে বলছো, এতে আমি খুব খুশি হই, কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো স্ত্রী স্বামীর সেবা করবে। এর উল্টো হলে শুরু হয়ে যাবে হাসাহাসি, বদনাম। পরদিন থেকে স্ত্রীর প্লেটে খাবার তুলে দেওয়া কিংবা স্ত্রীকে খাবার নিতে বলা বন্ধ করে দিলাম। এতে অন্যদের হাসাহাসি, অস্বস্তি, তীক্ষ্ণ দৃষ্টি সব বন্ধ হয়ে গেল, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তখন এর সমাধানের চেষ্টা করতে লাগলাম। ভেবে দেখলাম সমাধানের পথ হচ্ছে দুইটি। এক হচ্ছে বাবা মা ভাই বোনের সাথে না খেয়ে নিজের রুমের ভেতর স্ত্রীকে নিয়ে খেতে হবে। দুই হচ্ছে আলাদা বাসা নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতে হবে। বাবা মার সাথে থেকে প্রথমটা করা সম্ভব নয়। এটা করলে আমি আর স্ত্রী দুইজনই প্রশ্নবিদ্ধ হব। একমাত্র পথ হলো আলাদা হয়ে যাওয়া। রাতে স্ত্রীকে বললাম আলাদা হয়ে যাওয়ার বিষয়টা। স্ত্রী শুনে নাকচ করে দিল। বলল, মা আমাকে পছন্দ করে বউ করে এনেছেন, মাকে ফেলে অন্য কোথাও যেতে পারবো না। মাকে যদি রাজি করাতে পারি তাহলে যাবে। সামান্য একটা ব্যাপারের জন্য আলাদা হয়ে যাব, এটা সামান্য ব্যাপার না, দেখবে এরপর আর বহু সমস্যা তৈরি হবে। স্ত্রীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে মায়ের রুমে গেলাম। তারপর এ কথা সে কথা বলার পর মাকে বললাম, মা অফিসে কাজ বেশ বেড়ে গেছে, সামনে থেকে কলিগরা অফিসের কাজে আমার বাসায় আসবে, এতে তোমাদের সমস্যা হবে, এই জন্য ঠিক করেছি আমি আলাদা বাসা নেব। মা আমার আলাদা হবার ইচ্ছা ছিল কিনা এটা নিয়ে কথা বলল, কিন্তু অফিসের কাজের জন্য আলাদা হতে হচ্ছে। আমার কিন্তু আলাদা হওয়ার ইচ্ছে নেই। মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ভারী গলায় বলল, মিথ্যে বলা শিখতে তোর আরো বেশি সময় লাগবে। আমি শুধু জানতে চাই আলাদা হয়ে যাওয়ার বুদ্ধিটা কার, তোর না তোর বউয়ের? মায়ের ভারী গলা শুনে ঘাবড়ে গেলাম, তাই দোষটা নিজের স্ত্রীর উপর চাপিয়ে দিলাম। বললাম, আমার স্ত্রীর। ওই মুহূর্ত থেকে মা আমার স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিল। স্ত্রী রান্না করা খাবার খাওয়া বন্ধ করে দিল। নিজে রান্না করে খাবার খায়। স্ত্রী পরিষ্কার বুঝতে পারলো মা কোনো কারণে তার উপর অসন্তুষ্ট হয়েছে, কিন্তু কী কারণে অসন্তুষ্ট হয়েছে তা বুঝতে পারলো না। বেচারি বিনা দোষে কষ্ট পেতে লাগলো এবং নীরবে চোখের পানি ফেলতে লাগলো। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে একদিন মাকে বলে দিলাম, আলাদা হয়ে যাওয়ার বুদ্ধিটা স্ত্রীর ছিল না, আমার নিজের ছিল। স্ত্রী বরঞ্চ আলাদা হয়ে যাওয়ার কথা শুনে না করে দিয়েছিল। মা এ কথা শোনার পরে ঠাস করে আমার গালে একটা চড় মারলো এবং বলল, তোর আহাম্মকির জন্য আমিও কষ্ট পেলাম, মেয়েটাও কষ্ট পেল। এই বলে মা আমার রুমে গেল এবং স্ত্রীকে পুরো ব্যাপারটা খুলে বলল, আহাম্মকটার জন্য আমরা শুধু শুধু কষ্ট পেলাম, এসো আমরা মা মেয়ে একসাথে খাবো। মা এবং স্ত্রীর একসাথে খাওয়ার দৃশ্যটি দেখে এত ভালো লাগলো যে চর খাওয়ার কষ্টটা ভুলে গেলাম। রাতে ঘুমানোর সময় আনন্দ নিয়ে স্ত্রীকে বললাম, এখন থেকে তো বাসার মানুষের সামনে তোমার প্লেটে খাবার তুলে দিতে পারবো, তাই না? স্ত্রী বলল, না। না শুনে মনটা বিষণ্ণ হয়ে গেল। কি করে সমাজের এই নিয়মটা ভাঙবো বুঝতে পারলাম না। প্রতিদিন সবাই মিলে খেতে বসতাম, স্ত্রী সবার প্লেটে খাবার তুলে দিত। একসময় আমিও সবার প্লেটে খাবার তুলে দিতাম, শুধু স্ত্রীকে ছাড়া। স্ত্রীকে রেখে বাকিদের খাবার দিতে কি যে খারাপ লাগতো। একদিন খাবার টেবিলে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, আর তাতেই সম্ভব হলো সমাজের নিয়মটা ভাঙা। বাবা সেদিন সবার সামনে আচমকা এক টুকরো মাংস মায়ের প্লেটে তুলে দিল। আমার জীবদ্দশায় বাবাকে কোনোদিন মায়ের প্লেটে খাবার তুলে দিতে দেখিনি। স্বাভাবিক কারণে মা তাই ধাক্কার মতো খেয়ে বাবার দিকে তাকালো। মায়ের চেহারার দিকে তাকিয়ে আমাদের খাওয়া থেমে গেল। মা কী বলে শোনার জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। অবশেষে মা মুখ খুললো। বেদনার্ত কণ্ঠে বাবাকে বলল, গত ৩৩ বছর সংসার জীবন আমি শুধু তোমার প্লেটে খাবার তুলে দিলাম,
তুমি আমাকে একদিনের জন্য প্লেটে খাবার তুলে দিলে না, এই জন্য আমাকে 33 বছর অপেক্ষা করতে হলো। বলতে বলতে মার চোখে পানি চলে এলো। বেশ কিছু সময় কেউ কোনো কথা বলল না। একসময় বাবা মায়ের ভেজা চোখের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে সবার উদ্দেশ্যে বলল, স্ত্রী স্বামী প্লেটে খাবার তুলে দিলে কেউ কিছু মনে করে না, কারণ ওইটা স্বাভাবিক ঘটনা। কিন্তু স্বামী স্ত্রীর প্লেটে খাবার তুলে দিলে অনেকে অনেক কিছু মনে করে, কারণ সমাজের চোখে ওটা অস্বাভাবিক ঘটনা। তবে আমি চাই এখন থেকে এই ঘরে স্বামী স্ত্রীর প্লেটে খাবার তুলে দেওয়া যে নিয়মটা, এটা স্বাভাবিক ঘটনা হয়ে যাবে। কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না। তারপর অপরাধী এবং অনুতপ্ত স্বরে আমাকে বলল, তোর মা 33 বছর ধরে যে দুঃখ পেয়েছে, আমি চাই না বৌমা 33 বছর ধরে সে দুঃখ পাক। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে স্ত্রীর প্লেটে খাবার তুলে দিয়ে বললাম, নিশ্চয়ই। ঠিক তখন জানালা দিয়ে একটা প্রজাপতি উড়ে এলো, খুব সুন্দর দেখতে। আমি জানি বাবার মনটা এখন ওই প্রজাপতির মতোই সুন্দর হয়ে উঠেছে। হয়তো আমার মনও, আমাদের পুরুষদের মন ওই প্রজাপতির মতোই আজীবন সুন্দর থাকুক। গল্পটি ফেসবুক থেকে নেওয়া।